সঙ্গমিতা ডেলি লাইফে তোমাদের স্বাগত। আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মটন কষা। এইভাবে রান্না করলে প্রেশার কুকারের দরকার হবে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ওকে বন্ধুরা, চলো দেখতে থাকো। প্রথমে কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভেজে সরিয়ে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে মাটনটাকে ছেড়ে দিলাম। মাটনটাকে দিয়ে সম্পূর্ণ মটনটাকে দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে যখন মটনটার মোটামুটি তেল বেরিয়ে আসবে এবং একটু কালারটা চেঞ্জ হবে, তখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 1 কেজি মটন, তো সেইখানে আমি সেই কারণে এখানে 400 মতন পেঁয়াজ দিয়েছি। কুচনো পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে পেঁয়াজটা মোটামুটি যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি ওপর থেকে একে একে ইনগ্রিডিয়েন্টস, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিতে শুরু করলাম। যার মধ্যে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি দিয়ে নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে দেখবে একদম সমস্ত পেঁয়াজটা নরম হয়ে যাবে আর মাটন থেকেও সমস্ত তেলটা বেরিয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে তারপরে আমি একে একে দিয়ে দিলাম আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর 4 ভাগের 1 ভাগ মাঝারি সাইজের একটা পেঁপে। সেটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে মোটামুটি যখন এটা কষে গেল, তেলটা সুন্দর বেরিয়ে আসলো, তখন আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে ধিমা আঁচে 45 মিনিট রেখে দিলেই আমাদের লাল লাল ঝাল ঝাল মটন কষা রেডি। তো বন্ধুরা, এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই ট্রাস্ট করো এবং বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।